জয়গুরু বন্ধুরা, যারা আইবিএস দ্বারা আক্রান্ত অর্থাৎ যাদের আইবিএস এর সমস্যা আছে, আজকে তারা একটু শক্ত হয়ে বসুন। এমনও হতে পারে আজকে আমার কথা শুনে চিত হয়ে পড়ে যেতে পারেন, সেই জন্য একটু শক্ত হয়ে বসুন কথাগুলো হজম করার জন্য। আজকে আপনাদের এমন কিছু তথ্য আমি শেয়ার করব, তথ্যগুলো ঠিক মতো বুঝতে পারেন তাহলে সারা জীবনের জন্য আইবিএস সমস্যার সমাধান হয়ে যাবে উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও সেবন করতে হবে না, এমনিতেই আইবিএস সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা আইবিএস এর রোগী, যারা দীর্ঘদিন যাবৎ এই আইবিএস এর সমস্যায় ভুগতেছেন, তারা কেন ওষুধ খেয়ে সুস্থ হইতেছেন না বা সুস্থ হইতে পারতেছেন না? কারণটা কি? ওষুধ তো কম খাইতেছেন না, যে যা বলতেছে তাই সেবন করতেছেন, ডাক্তারের পিছনে হাজার হাজার টাকা খরচ করে বসে আছেন, মাগার সুস্থ হইতে পারতেছেন না। কারণটা কি? কেন সুস্থ হইতে পারতেছেন না? আপনাদের কাছে প্রশ্ন। কখনো জানতে চান না? নিজেদের কাছে প্রশ্ন করতে পারেন না যে আসলেই তো কেন সুস্থ হইতে পারতেছি না? এত ওষুধ খাইতেছি, তারপর কেন সুস্থ হইতে পারতেছি না? আজকে এর গোপন রহস্য আমি ফাঁস করে দেব। কেন সুস্থ হইতে পারতেছেন না? আসলে আইবিএসটা কি? আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, পেটের পীড়া বা পেটের অসুখ, অর্থাৎ যত পেটের সমস্যা আছে তার সমষ্টিগত অর্থের নামই হলো আইবিএস। সেটা কষা পায়খানাও হতে পারে, পাতলা পায়খানাও হতে পারে, পেট বুট বাট করতে পারে, পেটে চিনচিন করে ব্যথা করতে পারে, যে কোনো একটা লক্ষণ থাকতে পারে। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। এখন এই যে আইবিএস, এটা তো আমরা বা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পেটের সমস্যা। আসলে কি এটা পেটের সমস্যা? না, এটা হলো মানসিক সমস্যা। অর্থাৎ আইবিএস এর জন্য 75% দায়ী হলো মানসিক সমস্যা বা মানসিক রোগ। এখন কথা হলো কোন রোগ ওষুধ খেলে ভালো হয়? এখন এই যে আইবিএস, এটা তো ওষুধ খাওয়ার পরে ভালো হওয়ার কথা ছিল, তারপর কেন ভালো হইতেছেন না? ভালো হইতেছেন না এর কারণটা হলো এর পেছনে দায়ী হলো মানসিক সমস্যা। অর্থাৎ আপনারা বাহিরে থেকে যে রোগগুলো দেখেন তার পেছনে যদি বা তার কারণ হিসেবে যদি মানসিক সমস্যা বা মানসিক রোগ থেকে থাকে, তাহলে সেই রোগ ওষুধ খেলে ভালো হবে না। অর্থাৎ শুধুমাত্র ওষুধে সেই রোগ ভালো হবে না। তার মধ্যে একটি অন্যতম রোগ হলো এই আইবিএস, যা ওষুধ খেলে ভালো হয় না। ক্লিয়ার কথা। ওষুধ খাইতেছেন, খাওয়ার পরে এসে মন্তব্য করেন যে হ্যাঁ, ওষুধ খেয়ে আইবিএস সমস্যার সমাধান করে ফেলছি। দেখি কয়জন পারেন মন্তব্য করার জন্য। কখনো ওষুধ খেয়ে আইবিএস থেকে মুক্ত হইতে পারবেন না, কেননা এর পেছনে রয়ে গেছে মানসিক সমস্যা। সেই মানসিক সমস্যার সমাধান করলেই এই আইবিএস সমস্যার সমাধান হয়ে যাবে। এখন কথা হলো, আপনারা তো অনেকেই ভাবতেছেন যে মানসিক সমস্যা বা মানসিক রোগ মানে তো পাগল। তাহলে কি আমরা পাগল নাকি? আমাদের মধ্যে তো ওইরকম কোনো লক্ষণ নেই। আমরা তো ল্যাংটা হয়ে থাকি না, আমরা তো কাপড় চোপড় ঠিকই পরি। হ্যাঁ, আপনারা কাপড় চোপড় ঠিকই পরেন, আপনারা হলো ভদ্র গোছের মানসিক রোগী। মানসিক রোগ 2 ধরনের হয়, একটা হলো মেজর মেন্টাল ডিজিজ আর একটা হলো মাইনর মেন্টাল ডিজিজ। মেজর মেন্টাল ডিজিজ দ্বারা আক্রান্ত কারা? যারা উন্মাদ, যারা পাগল, যাদের কাপড় চোপড় ঠিক থাকে না, তারা হলো মেজর মেন্টাল ডিজিজ দ্বারা আক্রান্ত। আর মাইনর মেন্টাল ডিজিজ কারা? এই যে আপনারা বা এই যে আপনি মানসিক রোগী, আপনি মাইনর মেন্টাল ডিজিজ দ্বারা আক্রান্ত, অর্থাৎ ভদ্র গোছের মানসিক রোগী। আপনি হলো এমন একজন মানসিক রোগী বা আপনারা হলো এমন একজন মানসিক রোগী যা বাহিরে থেকে বোঝা যাবে না। কারা বুঝতে পারবে? আপনাদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা যাদের সাথে সব সময় উঠা বসা করেন, তারা বুঝতে পারবে। তারা কিভাবে বুঝতে পারবে? আপনার চাল চলন, আচার আচরণ কোনো কিছুই তাদের সাথে মিশবে না। এখন কথা হলো, আপনি তো বলতে পারেন তাদের সাথে মিশলেই আমার সবকিছু ভালো হয়ে যাবে, এমন তো কোনো কথা নেই। তারাও তো খারাপ হতে পারে। হ্যাঁ, তারা খারাপ হতে পারে। তারা কয়জন খারাপ হতে পারে? যদি 10 জন বা 20 জনের সাথেই আপনার কোনো কিছু না মিলে, তাহলে তো আপনি আলাদা, আপনি তো এক্সেপশনাল।
অর্থাৎ আপনি অসামাজিক, আনসোশ্যাল। তার মানে আপনি অসুস্থ, আপনি মানসিক রোগী। একবার চিন্তা করে দেখেন তো, কয়জন মানুষ একই প্লেট বারবার ধয়, একই কাজ বারবার করে, এক হাত 10 বার সাবান মাখে, গোসল করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা গোসল করে, বাথরুমে গিয়ে বাথরুম থেকে বের হয় না, ঘন্টার পর ঘন্টা বসে বসে বাথরুমে গবেষণা করে, পায়খানা ঘন হলো না পাতলা হলো, পায়খানার সাথে কি গেল, প্রস্রাবের সাথে কি গেল, প্রস্রাব আবার হাতে নিয়ে দেখেন, পরীক্ষা করেন। এগুলো কয়জন করে? একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি কখনো এগুলো করে? এগুলো কি করার কথা না? এগুলো করার কথা না। তারা তো কাজ নিয়েই সারতে পারে না, তারা তো কাজের চিন্তায় ব্যস্ত। তো এগুলো করব কখন? এই 10 বার সাবান কখন মাখবো? খাবার প্লেট কয়বার ধুইবো? কাজে থেকে এসে কোন রকম তাড়াতাড়ি মুখে কিছু দিয়ে তাকে আবার বের হয়ে যাইতে হয়। যারা পরিশ্রমী, যারা কাজের লোক, তাদের তো এক প্লেট 10 বার ধোয়ার সময় নেই। আর আপনি বা আপনারা হলো অকাজের লোক। আপনাদের কাজই তো এই যে এগুলো, বেড কাভার পরিষ্কার আছে কিনা, অমুক জায়গায় ময়লা আছে কিনা, তমুক জায়গায় ময়লা আছে কিনা। একজন পুরুষ মানুষ হয়েও সারাদিন এরকম খুঁতখুঁটানি মনোভাব। কোন খাবার ভালো না, তরকারিতে লবণ হয় নাই, তরকারিতে অমুক হয় নাই, তমুক হয় নাই, মানে ঝামেলার শেষ নাই। আপনাদের যন্ত্রণায়, অর্থাৎ একজন আইবিএস রোগীর যন্ত্রণায় ওই পরিবারের সদস্যদের 12টা বেজে যায়। সমস্যা হলো আপনারা এগুলো বুঝতে পারেন না। মানে আপনারা যে মানসিক রোগী, আপনারা এগুলো বুঝতে পারেন না। ওই যে যারা বুঝতে পারে তারা তো আপনাদের যন্ত্রণায় অস্থির, কিন্তু তারা তো আপনাকে কোনো কিছু বলতে পারে না। কেন বলতে পারে না? ওই যে বললে তো তেলে বেগুনে জ্বলে উঠবেন, তো রাগারাগি শুরু করে দিবেন। তো কেউ আপনাকে একটা ভালো পরামর্শ দিলে সেটা তো আপনি নেবেন না, কারণ আপনি নিজেই তো একজন বড় রকমের বিজ্ঞানী, খালি গবেষণা করেন, খালি গবেষণা করেন। এই যে সারাদিন ইউটিউবে ভিডিও দেখেন আর গুগলে গিয়ে সার্চ দেন, কোনটা খেলে কি হবে, কোন ডাক্তার কি বলছে, কোথা থেকে কি হলো, সারাদিন এই গবেষণা। অপদার্থগুলো কাজ করে খেতে পারেন না, কাজ করলে তো আর এই সমস্যাগুলো হয় না। মাথায় তো কোনো ক্রিয়েটিভ কাজ আসে না, কোনো ক্রিয়েটিভ কাজের চিন্তা আসে না, সেই জন্যই তো সমস্যাটা হচ্ছে। সারাদিন দেহ নিয়ে চিন্তা, সকালটাই শুরু হয় এই দেহ নিয়ে চিন্তা দিয়ে। ভালোভাবে কখনো সকালটা শুরু করতে পারছেন? পারেন নাই তো, কারণ রাতই তো কাটে নাই ভালোভাবে। রাত্রেই তো ঘুমাইতে গেছেন, একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতেছে। রাতটাই তো ভালোভাবে কাটাইতে পারেন না, সকালটা ভালো হবে কোথা থেকে? যে আপনারা যে ভয়াবহ রকমের মানসিক রোগী, এগুলো বুঝতে পারতেছেন না। এখন কথা হলো, অনেকেই তো ভাবতেছেন যে এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এই যে সন্দেহবাতিক রোগ, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, এগুলো তো মানসিক রোগ। আচ্ছা, এগুলো মনের রোগ, এগুলো থেকে আইবিএস কেমনে হয়? অর্থাৎ আইবিএস এর সাথে এগুলো সম্পর্কটা কি? ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, মন দিয়ে কথাগুলো শুনতে থাকুন। যারা ওসিডি পেশেন্ট, অর্থাৎ যাদের মধ্যে সন্দেহবাতিক রোগ আছে, যারা দুশ্চিন্তাগ্রস্ত, যারা বিষণ্ণতায় ভুগতেছেন, তাদের শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, টক্সিন হরমোন। এই টক্সিন হরমোন অতিমাত্রায় নিঃসরিত হওয়ার ফলে কি হয়? প্রথমেই যে সমস্যাটা হয় সেটা হলো ঘুমের সমস্যা। আর ঘুমের সমস্যা কয়েকদিন হওয়ার পরে কি হয়? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, পেট ফাঁপা, পেট ফোলা, বদ হজম, পায়খানা ক্লিয়ার না হওয়া, মাঝে মধ্যে পায়খানা ঘন হওয়া, মাঝে মধ্যে পাতলা হওয়া। অর্থাৎ আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে পড়েন। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? তাহলে শুরুটা কোথা থেকে হয়েছে? ওই যে মানসিক সমস্যা থেকে। আপনারা আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন, তাহলে সমাধান কোনটার করতে হবে? ওষুধ খেলে কি সমাধান হবে? হয় না তো, হচ্ছে না তো। তাহলে করতে হবে কি? করতে হবে কাউন্সেলিং, যেটাকে সাইকোথেরাপি বলে। অর্থাৎ আপনি বা আপনারা ভুলের মধ্যে আছেন, সন্দেহের মধ্যে আছেন, সেখান থেকে আপনাদের বের করে নিয়ে আসতে হবে, অর্থাৎ সুস্থ জীবনে আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাহলেই শুধু এই সমস্যার সমাধান হবে, তা না হলে এই সমস্যার সমাধান হবে না। এখন এই কাউন্সেলিংটা কি অনেকে বুঝতেই পারেন না। কাউন্সেলিং কোনো জাদু টোনা, তাবিজ কবজ না। এই যে আজকে ভিডিওতে কথাগুলো শুনতেছেন, ধরুন এগুলো কাউন্সেলিং। কিন্তু ভিডিও দেখে কেন সুস্থ হচ্ছেন না? কারণ ভিডিও ফ্রি দেখা হইতেছে। ভিডিও দেখার পরে একদিন ভালো থাকতেছেন, পরের দিনই আবার একই অবস্থা। অর্থাৎ মনের উপর কথাগুলো চাপ সৃষ্টি হচ্ছে না, কিন্তু কাউন্সেলিং টাকা দিয়ে করতে হবে, যার কারণে মনের উপর চাপ সৃষ্টি হবে এবং এখান থেকে বের হয়ে আসতে বাধ্য হবেন। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি উইদাউট মেডিসিন। ইউ মাস্ট বি 100% কিওর আইবিএস।